জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় বাংলাদেশের ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি রাজনীতি সব ধ্বংস করে দিয়ে গেছে। ভোট ছাড়া আওয়ামী লীগ দেশের ক্ষমতা দখল করেছিল দীর্ঘ বছর। সবশেষ ডামি নির্বাচন করে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তারা। সেই পরিস্থিতির অবসান হয়েছে। এছাড়া বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে বলে জানান তিনি। ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল। বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা বের করতে শেখ হাসিনা ও তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদকে প্রয়োজন বলে জানিয়েছেন স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। তদন্ত কমিশনের প্রধান বলেন, বিদ্রোহে জড়িত পলাতকদের খোঁজে বিভিন্ন দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্তের স্বার্থে কিছুই বলতে নারাজ কমিশন প্রধান আলম ফজলুর রহমান। সোহান খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের কয়েকদিন পর ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। এ ঘটনায় বিডিআর জওয়ানদের বিরুদ্ধে মামলা সহ দফায় দফায় তদন্ত কমিটি গঠন করা হলেও আজও এই ঘটনার রহস্য উন্মোচিত হয়নি। বিডিআর বিদ্রোহের মূল হোতা ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকার গঠন করে স্বাধীন তদন্ত কমিশন। তদন্তের অগ্রগতি তুলে ধরতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM এ ব্রিফিং করেন স্বাধীন তদন্ত কমিশন। 90 দিন সময় দিয়েছে, 90 দিনের মধ্যে আমাদের প্রতিবেদন দিতে হবে। ৪১ কর্মদিবসের কার্যক্রম তুলে কমিশনের সভাপতি জানান, সঠিক তদন্তের স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদকে প্রয়োজন। আমাদের তদন্তের স্বার্থে যদি কারো প্রয়োজন পড়ে কাউকে, সেটা আমরা অবশ্যই, যেমন বলবেন একজন ফাঁসির আসামিকে যদি আমাদের ইন্টারভিউ করতে হয়, আমরা তার ইন্টারভিউ অবশ্যই করব। কোনো ব্যক্তি যদি বিদেশে লুকিয়ে থাকেন, তার সঙ্গে যোগাযোগ করা কিন্তু কঠিন বিষয়। তার যে আপনার লোকেশন অ্যাসার্টেন করা, কোথায় উনি আছেন, তো এইসব বিষয়গুলো সময় সাপেক্ষ। আমরা কিন্তু অন্য বিষয়ে চ্যালেঞ্জ ফেস করছি না, আমরা চ্যালেঞ্জটা ফেস করছি যে আমাদের সময়ের মধ্যে যেন আমরা তাদেরকে পাই, এটা হয়তো না হতে পারে। এই ঘটনায় জড়িতরা অনেকেই দেশের বাইরে পলাতক রয়েছেন দাবি করে তিনি জানান, পলাতকদের ফিরিয়ে আনতে বিভিন্ন দূতাবাসে চিঠি দেয়া হয়েছে। যে অগাস্ট বিপ্লবের পরে অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন বিদেশে। বিডিআর বিদ্রোহের জন্য তাদের অনেকেরই আমার প্রয়োজন লাগবে। এই ব্যক্তিগুলোর মানে আমরা লোকেশন অ্যাসাইন করার চেষ্টা করছি, নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। কাজেই এম্বাসিগুলোতে সবগুলো আমরা এই মুহূর্তে বলতে পারবো না যে কত এম্বাসিতে আমরা দরকার আমাদের, যেখানে তারা থাকবেন যদি আমাদের প্রয়োজন পড়ে সেই এম্বাসির সঙ্গে আমরা যোগাযোগ করব। সাবেক সেনা কর্মকর্তা জানান, তদন্তে সময় লাগতে পারে। বিষয়টি তদন্তাধীন থাকায় অনেক তথ্যই এড়িয়ে যান তিনি। দেশি বিদেশি ষড়যন্ত্র, এখানে ইন্ধনদাতা, আলামত ধ্বংস করেছে কে, এইসব বিষয়গুলো এটাকে প্রতিরোধ করা যেত কি যেত না। সোহান খান, SCTV, ঢাকা।